হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? হ্যালো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো গত ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাস থেকে একটা সমস্যা ছিল। আচ্ছা, জি, কি সমস্যা একটু বলো দেন। কনসোলটা যে আমাদের ওয়েবের সাথে ওয়ার্ডপ্রেসের সাথে লিংক হচ্ছে না। কোনটার সাথে লিংক হচ্ছে না? আমাদের ওয়ার্ডপ্রেসে যে করছি না ওয়েবসাইটটা, ওই লিংকটা এটা গুগল কনসোলের সাথে কপি করে আবার ওই যে ম্যাগনেটের সাথে যেটা করতে বলছিলেন সেটা করতে পারিনি। মানে আমাদের আচ্ছা, এটা লিংক দিয়ে দিচ্ছে কিন্তু হচ্ছে না। ভিডিও দেখে পারেন নাই নাকি এমনি হয়নি? ওই সিস্টেমে করছে কিন্তু মানে বলতেছে এটা এই লিংকটা হবে না এরকম। ঠিক আছে, তো এখনো কি সেই সমস্যার মানে ফেস করতেছেন? আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে একটু দেখান যে কি সমস্যা, দেখি সলভ দিতে পারি কিনা।
দেখান দেখি প্রবলেম গুলো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসসালাম, জি বলেন। আমার মনে হয় আমরা ক্লাসে চলে যাই। ওকে। এই যে ল্যাঙ্গুয়েজে এসে এনহান্সিং থেকে যে ওটা লিংক করতে বলছেন, এটা হচ্ছিল না। কোনটা? ওয়েব মাস্টার টুলে এসে যে এই গুগল সার্চ কনসোল, এটা হচ্ছিল না। এই যে লিংক দিয়েছিলাম কিন্তু এটা হয় না। কত ক্লাস আর এক ক্লাস তো আপনি অনেক আগের ক্লাসের কথা বলতেছেন, ওইটা কত ক্লাস এখন আর এক না, ক্লাস? ওইটার জন্য আলাদা ক্লাস আছে, ওই সময় সলিউশন করে দিব। হ্যাঁ, আচ্ছা, জি ভাই। আচ্ছা। আজকের ক্লাসের নাম হচ্ছে গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেস এটা আমরা দেখব। আচ্ছা, চলেন দেখি গুগল মাই বিজনেস পেজ কি। এই জায়গায় একটু দেখেন তো, আমরা যদি সার্চ করি যে রেস্টুরেন্ট ইন ধানমন্ডি, তাহলে দেখেন ধানমন্ডির রেস্টুরেন্ট গুলো এভাবে লিস্টে চলে এসেছে এবং এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে রেস্টুরেন্ট গুলোর নাম দেখাচ্ছে, তাই না? তো এখানে যদি আমি ঢুকি তাহলে সেই রেস্টুরেন্টের পেজ গুলোতে চলে যাচ্ছে এবং সেই পেজ গুলোর ওয়েবসাইট ডিরেকশন, কল দেওয়ার অপশন শো করতেছে এবং ফোন নাম্বার, অর্ডার কোথায় করতে হবে, তো কোন সময়টা পপুলার, মানে কোন সময় মানুষ এই জায়গাটা বেশি ভিজিট করে সেটা দেখাচ্ছে এবং এই রেস্টুরেন্ট গুলো রিভিউ দেখাচ্ছে। তাহলে এই যে যে পেজ গুলো, এক একটা পেজ বা এক একটা লিঙ্কেই গুগল মাই বিজনেস পেজ বলে। তো আপনাদেরও যখন এরকম একটা কোনো পেজ থাকবে বা লিঙ্ক থাকবে, তখন আপনারা এখান থেকে অনেক বেশি পরিমাণে কাস্টমার পাবেন, কারণ এই যে এই কিওয়ার্ড দিয়ে কাস্টমার সার্চ দেওয়ার পরে অনেকেই আছে যারা ম্যাপ খুঁজে। হ্যাঁ, তো ভাইয়া যদি map প্লিজ, খুঁজে, হুম হুম কি বলেন। যেন শব্দ আসতেছে ভাইয়া, এরকম তো আসে না কোনোদিন। মিটন বলতেছি ভাইয়া, কি যেন ব্যাকগ্রাউন্ড, আপনি যে সময় কথা বলেন, যখন কথা বলেন তখন ব্যাকগ্রাউন্ড মানে কি শব্দ আসতেছে? আমাদের তো ঠিক আছে। আপনি একটু তাহলে রিকানেক্ট করেন ভাইয়া। ভাইয়া সবাইকে মিউট করে। হুম একটু মিউট দেখি, করেন, সম্ভবত আমি মিউট করে আরো কিছু অন করা আছে সম্ভবত। হুম আচ্ছা, তাহলে একটু লাইনে থাকবো। এই পেজগুলো, আচ্ছা, কনগ্রেচুলেশন জানাচ্ছেন যে কি কারণে, কি করিলাম আমি? স্যার আপনি বিবাহ করিতে যাইতে? ও, বিবাহ করেছি অনেক আগে, 2 মাস হয়ে গেছে, আড়াই মাস। ও, আড়াই মাস হলো, হ্যাঁ হ্যাঁ। ছবি দেখছি তো স্যার, এই জন্য। জি, কি করব বলেন, ফ্রিল্যান্সার মানুষ। ঠিক আছে, ক্লাস আমার তো লাগেই। হ্যাঁ ভাইয়া ফ্রিল্যান্সাররা কি মানুষ না? হ্যাঁ অবশ্যই, কিন্তু ওই যে তাইলে আপনি এত মানে অবহেলা, নিজেকে এত মনে করতেছেন কেন? আমরা না তো সেটা জানি। না, ব্যস্ততার কথা বললাম যে ও, অন্যদের থেকে ব্যস্ততা বেশি, তো এই জন্য। তারপরে বিয়ে করছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ধরেন একটা রাইট ভাইয়া। সহযোগী পাওয়া যাবে, অ্যাটলিস্ট কন্টেন্ট লেখানোর কাজটাও করানো যাবে মনে করেন। এক কাপ চাও খাওয়া যাবে ভাইয়া। হ্যাঁ সেটাই। তো আমার ছোট ভাই কাজ করে, আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে, বাট ও মোটামুটি ভালো মানের ওয়েবসাইট ডিজাইনের কাজ পারে, ওয়েবসাইট ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজও পারে। এসইও বুঝে না, টুকটাক আপনার কার্ডিং গুলো পারে, কার্ডিং গুলো অনেক এক্সপার্ট। ওর একটা পেজ আছে মোটামুটি অনেক লাইক ভালোই ও আর্ন করতে পারে। আবার ইউটিউবিংও পারে, ও ইউটিউবে অনেক ভালো। ইউটিউব এসইও, ভিডিও র্যাঙ্ক করানো, ইউটিউব অপটিমাইজেশন বা যে কোনো প্রিমিয়াম জিনিসকে ফ্রি করে ফেলা, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো পারে ও, বুঝছেন। যাই হোক, এখানে খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে গুগল মাই বিজনেস পেজ আর কি। হ্যাঁ, তো এই গুগল মাই বিজনেস পেজ গুলো আমরা যদি তৈরি করি তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো থেকে আমরা কাস্টমার পাবো বা ভিজিটর পাবো আর কি। হ্যাঁ, তো এই গুগল মাই বিজনেস পেজ থেকে কাস্টমার, ভিজিটর বা ট্রাফিক পাওয়া যায় এবং এখান থেকে সেলও পাওয়া যায় অনেক পরিমাণে। আপনার ওয়েবসাইট না থাকলেও আপনি এই কাজটা খুব সহজে করে ফেলতে পারবেন। এটা কেন লাগে? এটা হচ্ছে একটা বিজনেসকে অনলাইনে নিয়ে আসার জন্য গুগল ম্যাপে রেজিস্টার করা এটা জরুরি। হ্যাঁ, তো গুগল আসলে ওই ম্যাপ ধরে ধরে কিন্তু ডিস্টেন্স মাপে এবং কোথায় কোন জায়গায় কি আছে এটা গুগলকে জানায় দিতে হয়। তো এই গুগল মাই বিজনেস পেজ আমাদের যেভাবে হোক ক্রিয়েট করতে হবে। আর এই গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করা খুবই সহজ, কিন্তু ভেরিফাই করে ম্যাপে এরকম লাইভ দেখানো এটা একটু কঠিন কাজ। এটা করতে গেলে গুগল আপনার অ্যাড্রেস ভেরিফাই করবে। তো আপনি যে অ্যাড্রেসে দিবেন, সে মনে করেন যে আপনি মিরপুর, আপনি কলাবাগানে একটা বিজনেসের জন্য জিএমবি পেজ ক্রিয়েট করলেন, তো সেই পেজটাতে কি পরিমাণে ভিজিটর আসবে এবং সেই পেজটা লাইভ হবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি ওইখানে আছেন কিনা, আপনি এক্সিস্ট করেন কিনা, আপনার বিজনেসটা এক্সিস্ট করে কিনা। আপনার পাশের কোনো একটা পোস্ট অফিসে গুগল কোড পাঠাবে এবং একটা চিঠি পাঠাবে, সেই চিঠির মাধ্যমে একটা কোড যাবে, কোডটা নিয়ে আপনি বসায় দিলে তারপরে আপনার যে এরকম ম্যাপটা শো করবে কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, আদারওয়াইজ এটা কোনোভাবেই শো করবে না আর কি। ওকে, আপনাদেরটা কমপ্লিট হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো আমার এটাও যদি এভাবে সার্চ দেন যে ক্রিয়েটিভ নিলয়, তাহলে দেখেন আমার নাম দিয়ে সার্চ দিলেও কিন্তু আমার গুগল মাই বিজনেস পেজটা এখানে চলে আসে। হ্যাঁ, আমার 73টা রিভিউ আছে, এগুলো আমার স্টুডেন্টদের রিভিউ, আমার ক্লায়েন্টের রিভিউ, এবং আমার এটা কিন্তু ভেরিফাইড। এটা গ্রিন রোডে দেখাচ্ছে, এটা আমার ফোন নাম্বার। ওকে, আর এগুলো হচ্ছে আমার এখানে সার্ভিস গুলোকে অ্যাড করে দেখাচ্ছে। আর এই জিএমবিতে আমার মোটামুটি ভালো পরিমাণে ভিউ হয় এবং আমি এখান থেকে অনেক কল পাই, হিউজ পরিমাণে কল পাই। হ্যাঁ, এই গুগল মাই বিজনেস পেজ থেকে। তো যারা বুঝেন না তাদের জন্য আরেকটু সহজ করি। গুগল মাই বিজনেস পেজ হচ্ছে গুগল ম্যাপে একটা ওয়েবসাইটকে লিস্ট করা বা একটা বিজনেসকে লিস্ট করা। হ্যাঁ, এটার কাজ ফাইভারে প্রচুর পরিমাণে, প্রচুর, অনেক কাজ, বুঝছেন, অনেক কাজ। তো এইটার কাজ অনেক বেশি মার্কেটে, এই জিএমবির কাজ অনেক বেশি আর কি, কিন্তু এবং এটার দামও অনেক বেশি আর কি। হ্যাঁ, আজকে ক্লাস 8 ছিল না? ও ভাই, আজকে ক্লাস 8 তো আমার মনে হয় না, ক্লাস 9 হয়নি তো। আজকে ক্লাস 9। 9, সেটাই আমার যতদূর মনে আছে আমি 8 করাই ফেলছি আপনাদের। আজকে ভাইয়া ক্লাস অনেক 9 শব্দ আসছে, একটু মিউট করে দিন ক্লাস করার সময়। ভাইয়া আসলে আজকে অনেক প্রবলেম হইতেছে, আপনি মিউট করে দেন, সবচেয়ে বেস্ট হইবে। আচ্ছা দেই। আর আমি একটু রিমোট সাইডে আছি, আমি আজকে অফিসে নাই, আমি হচ্ছে একটু রিমোট সাইডে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আপনি যখন কথা বলেন ওই সময় শব্দ হইতেছে, লাগতেছে আমার কাছে। আচ্ছা, আমি খুবই প্রত্যন্ত এরিয়া আছি। লাস্ট ক্লাস ছিল 7। আচ্ছা তাই নাকি? দাঁড়ান তো, আমি তাহলে আবারও চেক করি। না না না, যদি না, আজকে সবাই আছে, Nine. ক্লাস 8 করছি, ক্লাস 9 লাস্ট ক্লাস 8 করছি, 8 করছেন, আজকে 9। ক্লাস হ্যাঁ 9 লাস্ট ক্লাস 8 করছি। তাহলে যারা জানেন আসেন নাই ওনারা হচ্ছে উনারা মেবি ক্লাসটা মিস করছে বা কিছু একটা হবে, বাট আমরা জি না ভাইয়া, আপনার কথা শুনেন,
ভাইয়া এরকম আমার ক্ষেত্রে হয়েছে সেদিন 6 নম্বর ক্লাসে যখন আমি ঢুকছি তখন ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5 নম্বর ক্লাসে দেখাইতেছে যে লাইভ ক্লাস শেষ, কিন্তু 6 নম্বর ক্লাসে এটা লেখা দেখায় না। তো 7 নম্বর ক্লাসে আবার ওই দিন 7 নম্বর ক্লাস আপনি নিচ্ছেন আর আমি 6 নম্বর ক্লাসে ঢুকিয়া পড়ছি, তারপরেও দেখতেছি আসতেছেন না আপনি। তারপর 7 নম্বর ক্লাসে ঢুকছি তখন দেখা যায় এটা মানে 7 নম্বর ক্লাস চলতেছে। ভাইয়া মানে আপনি আজ 8 করতেছেন মানে 9 নম্বর ক্লাস করতেছেন, 8 নম্বর বা 7 নম্বর ক্লাসে এইটা লেখা নাই, যখন 10 নম্বর ক্লাস করবেন তখন ওই লেখাটা দেখাইবে যে লাইভ ক্লাস শেষ, বুঝছেন তো? তো ওরকম আচ্ছা, ওটা সমস্যা হইতে ওইসব পারে ক্লাস আপনাদের। হিসাব বাদ দেন, ইমেজ এসইও ইমেজ র‍্যাঙ্কিং দেখছেন কিনা সেটা বলেন। ভাইয়া 8 নম্বর ক্লাস গতকাল মানে বৃহস্পতিবারে আপনি করাইছেন, হ্যাঁ ভাই, বৃহস্পতিবারে ইমেজ এসইও 100% এন্ড শিওর। ইমেজ র্যাঙ্কিং আমরা করছি। করছেন? ভাইয়া আপনি নিজে Yes, মানে thank you. ফটো হ্যাঁ, কিভাবে ভাইয়া, কি করবেন দেখাইছি। সবকিছু তাহলে দেখাইছেন। শেষ, আমি আজকে ভিডিও ডাউনলোড দিছি। 100% শিওর যে আজকে 9 নাম্বার ক্লাস। আমি তো নাম্বার হিসাব জি করে ভাইয়া। পড়াই না, আমি হচ্ছে টপিক হিসাব করে পড়াই। শুনেন, জি আচ্ছা, তো এই গুগল মাই বিজনেস পেজে দেখেন কি পরিমাণে ভিউ আসে। দেখেন আমার এই মাসে 3344 ভিউ এসেছে। তো চিন্তা করে দেখেন যে এটা কিন্তু আমার একটা ম্যাপে, আমার কিন্তু অনেকগুলো জায়গায় অনেকগুলো ম্যাপ তৈরি করা। আমার রাজশাহীতে একটা ম্যাপ লাইভ আছে, আমার ইউএসএ তে নিউ ইয়র্কে একটা ম্যাপ লাইভ আছে, আমার হচ্ছে আপনার ফ্রান্সে একটা ম্যাপ লাইভ আছে, তারপর হচ্ছে কানাডাতে যে আজকে করব আমি, যেটা আমার কাছে অলরেডি কানাডার অ্যাড্রেস আছে। কানাডাতে আমার ছিল কোন একটা কারণে ইট ওয়াজ রিমুভড, এটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমি নিজেই রিমুভ করে দিয়েছি একটা কারণে, তো আমি আবার নতুন করে করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমার একটা স্টুডেন্ট আমাকে অ্যাড্রেসটা দিয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা দিয়ে আজকে করে দেখাই। হ্যাঁ, তো আমার এই ম্যাপটা কিন্তু লাইভ আছে। তো গুগল মাই বিজনেস পেজ ম্যাপে লাইভে আসলে এই যে এরকম দেখা যায়। গুগল মাই বিজনেস পেজ করতে কিছু জিনিস লাগে, প্রথমে লাগে কিছু ফটো, তারপরে যে অ্যাড্রেসে আপনি হচ্ছে ইয়েটা করেছেন সেই অ্যাড্রেসের একটা ছবি, তারপর হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা লাগে, এবং আপনার অফিসটা কতক্ষণ খোলা থাকে এই ডেটাটা দিতে হয়, আপনার ফোন নাম্বারটা দিতে হবে এবং আপনার ওয়েবসাইটটা দিতে হবে। হ্যাঁ, এই কয়েকটা জিনিস দিলে মোটামুটি আপনার গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট হয়ে যাবে। তাহলে চলুন হ্যাঁ, দেখি এটা এটা কোথা থেকে ক্রিয়েট করা যায়। এটা তো অন পেজ এসইওর মধ্যে সার্ভিস দেওয়া যাবে, তাই না? হ্যাঁ, এটা লোকাল এসইওর একটা পার্ট বা অন পেজ এসইওর একটা পার্ট। এই সার্ভিসটা দিয়ে অনেক টাকা আয় করা সম্ভব। তো এই যে দেখেন, প্রথমে আপনি জিএমবি লিখে সার্চ করবেন, এটাকে সংক্ষেপে জিএমবি বলে। জিএমবি এর ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস। ওকে, আচ্ছা, তো এখান থেকে আপনাকে ঢুকতে হবে। এখানে যখন আপনি ঢুকে পড়বেন তখন এই যে আপনাকে একটু শর্টে বলে দিবে যেটা কি, এনগেজ ইওর কাস্টমার উইথ গুগল ফর ফ্রি। এইরকম একটা ম্যাপ আপনাকে ক্রিয়েট করতে হবে এখান থেকে। তো with a Google My Business account, you get more than a business listing. Your free business profile lets you easily connect with customer across the Google search and map. তো আমি একদিন ওই আমার মোবাইলটা প্রবলেম হয়েছিল, আমি তখন শ্যামলীতে ছিলাম, তখন আমি এইভাবে সার্চ দিয়েছিলাম যে মোবাইল রিপেয়ারিং শপ ইন শ্যামলী, এভাবে সার্চ দেওয়ার পরে আমি অনেকগুলো মোবাইল রিপেয়ারিং শপ পেয়েছিলাম। তো সেখান থেকে আমি কয়েকটা লিস্ট দেখলাম, ওইখান থেকে আমি কয়েকজনকে ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে আমি বললাম যে ভাই এই প্রবলেম আপনি ঠিক করে দিবেন কিনা। তো একজন বললো যে হ্যাঁ ভাই এটা নিয়ে আসেন, দিচ্ছি। তখন আমি তার অ্যাড্রেস ধরে আমি এখানে গিয়ে ঠিক করে নিলাম। তার মানে হলো কি, এ কোনো ওয়েবসাইট ছাড়াই, কোনো কিছু ছাড়াই ভিজিটর পেয়ে গেল, আমার মতো একটা কাস্টমার সে পেয়ে গেল। বুঝা গেছে? তো জাস্ট গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করেছে, আর কিছু করে নাই। ঠিক আছে? তো শুধু এইটা না, অনেক বেশি পরিমাণে জরুরি এই জিনিসটা। ওকে, তো এইখান থেকে প্রথমে সাইন ইন করে নেবেন আপনাদের নিজেদের জিমেইল দিয়ে। তো সাইন ইন করার পরে আপনাদের এই যে এরকম আসবে, অ্যাড এ সিঙ্গেল বিজনেস, এরকম আসবে। হ্যাঁ, এইখানে আপনার বিজনেসের নামটা দিবেন। তো আমি এখানে বিজনেসের নামটা দিচ্ছি, বিজনেসের নামটা হচ্ছে ক্রিয়েটিভ নিলয়। শুধু ক্রিয়েটিভ নিলয় দিই। এটার সাথে হচ্ছে আপনার যদি এসও এক্সপার্ট ইন কানাডা এটা অ্যাড করি তাহলে এই জিএমবিটা ব্যান হয়ে যাবে, প্রবলেম হবে। হ্যাঁ, তো শুধু ক্রিয়েটিভ নিলয় দিয়ে দিই। বিজনেসের ক্যাটাগরি হচ্ছে আপনার যে ধরনের বিজনেস সে ধরনের ক্যাটাগরি দিবেন।
সো আমার এটা যেহেতু আইটি বিজনেস, আমার এটা যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিই, সো আমি এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস লিখবো, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ওকে, আর যদি আপনার পার্সোনাল হয় তাহলে পার্সোনাল হলে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিতে পারেন, আর যদি অন্য বিজনেস হয় তাহলে এখানে অন্য বিজনেসের ক্যাটাগরি প্রথম 2 অক্ষর লিখলেই অটোমেটিক্যালি গুগল সাজেস্ট করে দিবে। ওকে, সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, তারপর নেক্সট। তারপরে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক স্টোর অর অফিস? ইয়েস। হোয়াটস দ্য অ্যাড্রেস? অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা হচ্ছে আপনার কানাডাতে। বাংলাদেশ দিলে এখানে বাংলাদেশ হইতো, তো আমি এখানে কানাডাতে ভেরিফাই করতে যাচ্ছি আমার অ্যাড্রেসটা, ক্রোয়েশিয়া, কানাডা। ওকে, কানাডার এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে। স্ট্রিট অ্যাড্রেসটা আমার কাছে এইভাবে আছেই অলরেডি, হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস। অটোমেটিক্যালি সবকিছু বসে গেল, জিপ কোড টিপ কোড সবকিছুই বসে গেল। হ্যাঁ, K2M J0J7 এটা হচ্ছে পোস্ট কোড। হ্যাঁ, হয়ে গেছে 334 মিটার। রাইট, ওয়াও। কানাডা হচ্ছে সিটি, অন্টারিওর মধ্যে এটা পড়ে। জাস্ট নেক্সট দিব। You also serve customer outside this location? Yes, আমি ফুল কানাডাতেই সাপোর্ট দিতে চাই, ফুল কানাডা, ফুল কানাডাতেই আমি সাপোর্ট দিতে চাই। এখন কানাডার ফোন নাম্বার চাচ্ছে, এখান থেকে ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে ফোন নাম্বার। ওকে, আর ওয়েবসাইটটা কোনটা? ওয়েবসাইট আমার ক্রিয়েটিভ নিল একটা, কপি লিংক অ্যাড্রেস, এখানে আমার ওয়েবসাইট। তারপরে নেক্সট। তো এখান থেকে জাস্ট আমাকে ভেরিফাই করতে হবে এটা। ওকে, তো একটু লাইনে থাকেন আপনারা। দেখি আমি ওনাকে পাই কিনা। এখানে হয়তো অনেক অপশন আছে, আপনি চাইলে ইমেইলের মাধ্যমে এটা ভেরিফাই করতে পারবেন। আপনার এখান থেকে ইমেইল পাঠাবে, সরি, মেইলের মাধ্যমে, মানে পোস্ট অফিসের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। পোস্ট অফিসে একটা কোড চলে যাবে কানাডায়, তো সেই কোডটা নিয়ে এসে দিতে 14 দিন সময় লাগবে। তো চিঠি পাবে, ওই চিঠির মধ্যে কোড লেখা থাকবে। এই প্রসেসটাই সবচেয়ে সহজ। এখন যদি এখানে আমি কল দেই অথবা টেক্সট করি, তাহলে সাথে সাথে সেই কল থেকে একটা কোড পাবে, ওই কোডটা আমাকে দিয়ে দিলে এখানে জিএমবিটা অটো ভেরিফাই হয়ে যাবে। কিন্তু ভাইয়াটা এই মুহূর্তে লাইনে নাই, আমি ওনাকে লাইনে পাচ্ছি না। এখন এখানে লোকাল টাইম কত? লোকাল টাইম 11টা বাজে। AM, মানে সকাল 11টা। ওনাকে তো হিসেবে পাওয়ার কথা। বাংলাদেশে কল ভেরিফাই সম্ভব কিনা? হ্যাঁ, বাংলাদেশেও কল ভেরিফাই হয়। বাংলাদেশে কল ভেরিফাই হয় হচ্ছে যখন ওই ভেরিফিকেশন কোডটা পোস্ট অফিসে যাবে, সেই কোডটা যখন আপনি রিসিভ না করবেন, তখন ওই গুগল পরবর্তীতে বিরক্ত হয়ে আপনাকে কল ভেরিফাই করতে বলতে পারে। হ্যাঁ, তো এইরকম আর কি ঝামেলা
ছাড়াই আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। কল ভেরিফাই হচ্ছে সবচেয়ে সহজ এবং সিম্পল একটা ওয়ে, সিম্পল একটা মাধ্যম। হ্যাঁ, তো আমি এই জিনিসটা এইভাবেই রাখবো এখানে। উনি অ্যাভেলেবেল হওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এটা কল দিয়ে ভেরিফাই করে নিব। ঠিক আছে, থাক। বাংলাদেশেও ফোনে টেক্সটের মাধ্যমে ভেরিফাই করা যায়, কারণ এই যে দেখেন এখানে কিছু জিএমবি আমার আছে। আমি একটু আমার জিএমবি গুলো দেখাই। যেমন দেখেন হচ্ছে আমি এই যে এটা ফোন ভেরিফাইড করেছি পান্থপথে, এটা হচ্ছে চিটাগং এ, এটাও হচ্ছে ফোন ভেরিফাই করা। এগুলো কোড চাচ্ছে, কোড এগুলো হচ্ছে পোস্ট অফিসে চলে গিয়েছে অলরেডি। রিজিবাইটস এটাও অস্ট্রেলিয়াতে যেটা ভেরিফাই হয়েছে, এটা ফোন কলের মাধ্যমে ভেরিফাই হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা আপনার ইউকে তে অলরেডি কোড রিকোয়েস্ট করা হয়েছে, দেখি একটু কি অবস্থা। এই যে নিচের দিকে ভেরিফাই অপশন আছে, গেট ভেরিফাইড, এখানে ক্লিক করলেই বলে দিবে কি অবস্থায় আছে। তো এই যে এটা আবার ফোন ভেরিফাই দেখাচ্ছে না, এটা আবার আপনার আরো 4 দিন সময় লাগবে ওই চিঠিটা পৌঁছাইতে ওনার কাছে। হ্যাঁ, তো এই 4 দিন পরে আমার ওনার খোঁজ নিতে হবে। এটা আমার পরিচিত, উনি ওইখানেই থাকেন। তো ওই এটা একটা আপু আর কি, ওই আপু হচ্ছে আমাদের সাথে কাজ করতে আগে, তখন ইউকেতে আছেন। তো ওনাকে হচ্ছে ওনার ওইখানে কোডটা যাবে, তখন উনি ওই চিঠিটা রিসিভ করে চিঠিটাকে খুলে ওই চিঠির মধ্যে যে কোডটা লেখা থাকবে ওইটা আমাকে এসএমএস এ দিবে। ওইটা আমি এখানে বসাই দিয়ে ভেরিফাই করলেই আমার এই জিএমবিটা ভেরিফাই হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, যদি না যায় আমি মেইল এগেইন করতে পারবো। তারপরে হচ্ছে এখান থেকে আমি নিউ ইয়র্কে একটা ভেরিফাই করেছি বুকলিনে। এইটা আবার আপনার ডিরেক্ট কিন্তু কোড গিয়েছিল, এটা ডিজিবাইটস এর ডিরেক্ট কোড গিয়েছিল। এবং এটা হচ্ছে আপনার ঢাকার গ্রিন রোডের, এটাতেই দেখলেন তো কি পরিমাণে ভিউ হয়, 3300 ভিউ হয়েছে এই মাসে, এবং হিউজ পরিমাণে সার্চ করা হয় প্রত্যেক মাসে। না, চিঠি বলতে মেসেজ না ভাই, একবারে আপনার কাগজের চিঠি। কাগজের চিঠি খামে করে যাবে, খামে গুগলের নাম লেখা থাকবে, ওই খামের মধ্যে খামটা খুললে আপনার হচ্ছে পাওয়া যাবে। ওই খামের মধ্যে ভেরিফিকেশন কোড লেখা থাকবে। কি সিস্টেম দেখেন, আপনি ওই অ্যাড্রেসে আছেন কিনা, আপনার অফিসটা আসলে আছে কিনা এটা গুগল দেখার জন্য ওই জায়গাটায় আপনাকে কোড পাঠায় দিবে। সেই কোডটা নিয়ে দিতে পারলে আপনার এটা ভেরিফাই হবে, আর তাছাড়া হবে না। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। একটা কথা ছিল, যদি এই কাজটা কোনো ক্লায়েন্টের জন্য করা হয় তখন তাদের ভেরিফাইটা কিভাবে হবে? বলছে বাহিরের কোনো ক্লায়েন্টের জন্য যদি এই কাজটা করা হয় তাহলে তাদের ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট হবে? হ্যালো হ্যালো হ্যাঁ জি, আবার বলেন। বলছি ভাইয়া, এটা যদি বাহিরের কোনো ক্লায়েন্টের জন্য করা হয় তাহলে তাদের ভেরিফিকেশনটা আমরা কিভাবে করব? ওই ক্লায়েন্টের অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু নেবেন, নিয়ে ওই ক্লায়েন্টের অ্যাড্রেসে কোড চলে যাবে। মানে একই সিস্টেমে যদি পোস্ট অফিসে যায় তাহলে পোস্ট উনি ওইটা রিসিভ করে ওই এসএমএস টা আমাদের করলে তারপরে ভেরিফাই করে দিব। আর ওনারা যে মেইল অথবা কন্ট্যাক্ট নাম্বার দিবে, যদি কল ভেরিফিকেশন হয় তাহলে তাদের থেকেই নিতে হবে, দিয়ে দিতে হবে। ভাইয়া তারপর দেখেন কাজ করা যাবে। আমি কিন্তু ফ্রান্সে ভেরিফাইড, প্যারিসে, বুঝছেন? এই যে ফ্রান্সের প্যারিসে 84টা ভিউ হয়ে গেছে অলরেডি, রিসেন্টলি ভেরিফাইড এটাতে আমি। হ্যাঁ, তারপর এটা একদম পুরো ভেরিফাইড। বাংলাদেশে এটা আমাদের রাজশাহীতে এটা ভেরিফাইড, এটা তো অনেক বেশি সার্চ হয়।
1.3K সার্চ হয়েছে। তারপর হচ্ছে আমি নিউ ইয়র্কেও ভেরিফাইড। নিউ ইয়র্কে এটা আমার একবারে অরিজিনালি কোড দিয়ে ভেরিফাই করা। হ্যাঁ, তো ওইখানে একটু সার্চ কমে গেছে, এটা নিয়ে একটু কাজ করা লাগবে, রিভিউ লাগবে অনেকগুলো, রিভিউ হলে এই জিএমবিটা র্যাঙ্কে চলে আসবে, বুঝছেন? তো এই জায়গায় 652টা ভিউ আছে মাত্র। তো একটা জিএমবি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন ওই জিএমবির মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশন চাইবে। যেরকম আপনার এই পোস্ট 100 আসবে, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এখানে একটা ব্লগে যেভাবে পোস্ট করা হয় এখানে এই সেম ভাবে পোস্ট করা যাবে। এই ইনফোর মধ্যে যে আপনার ফুল ইনফো দিতে হবে, এখান থেকে আপনার সার্ভিসের টাইপ দিতে হবে, অ্যাড্রেসটা তো আছে, চেঞ্জ করতে পারবেন না। আপনার অফিসটা কয়দিনে কখন খোলা থাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, 24 আওয়ার সবগুলো সিলেক্ট করে দিবেন। স্পেশাল আওয়ার যদি থাকে দিবেন, ফোন নাম্বার এটা দিয়ে দিবেন, আপনার ওইখানে যে আছে তার ফোন নাম্বারটা দিবেন, জিএমবির ইউজার নেমটা এখানে দিবেন, অ্যাড্রেসটা দিবেন, এফএমএল লিংক দিবেন। প্রোডাক্টটা এখন না হলেও হবে যদি ই কমার্স হয়। দুইটাই করা যাবে ভাই। কল ভেরিফাই যদি আপনাকে গুগল শো করে যে এরকম, তাহলে মনে করবেন যে এটা কপাল। স্বভাবত কল ভেরিফাই করতে দেয় না গুগল। গুগল সবসময় এই পোস্ট অফিসেই কোড পাঠায়। কিন্তু যদি দুই একটা ক্ষেত্রে কল ভেরিফাই করতে বলে, ওটা হচ্ছে 100% কপাল আপনার, ঠিক আছে? এই আর কি। এই যে টেক্সট অপশনটা দেখা যাচ্ছে, যদি আমরা টেক্সট সিলেক্ট করি তাহলে কি আমাদের টেক্সটে ভেরিফাই হবে? হ্যাঁ, টেক্সট সিলেক্ট করলে এই ফোন নাম্বারে একটা কোড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটা বসায় দিলেই হয়ে যাবে। তাহলে তো আর পোস্ট অফিসের না ঝামেলাটা না না, থাকে না। যাওয়া লাগবে না, তখন আর যাওয়া লাগবে না। ইটস ভেরি সিম্পল। হ্যালো ভাইয়া, আর যদি এই জিনিসটা না আসতো তাহলে আমার ওই পোস্ট অফিসে কোড রিকোয়েস্ট করা লাগতো। হ্যালো বলে ভাইয়া, আমি তো আগে থেকে গুগল কন্ট্রিবিউট করতাম ভাইয়া। গুগল কন্ট্রিবিউট করতাম, এখনো করি। আমার আচ্ছা। লেভেলটা 6। তো আগে কিন্তু এসব অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার এখন কন্ট্রিবিউট, হ্যাঁ আপনার কন্ট্রিবিউটের লেভেল কত? 6। 6, বাহ, ভালো অবস্থায় আছেন। তো তো আরেকটু বাড়ান, দেশে করতাম, আরেকটু বাড়ান। আমি বাইরে জি জি, আর কত বাড়াতে হবে? 10 এর কাছাকাছি আসেন। আচ্ছা জানা, আমি কিন্তু এখন অ্যাড রিমুভ করতে পারি, আমার কাছেও কিছু কিছু অ্যাপ্রুভাল আসে মাঝে মাঝে। হ্যাঁ, ফেক যদি কোনো ফেক কোনো অ্যাড্রেস থাকলে আমার কাছে মেসেজ আসে, যেটা কি ভেরিফাই করা যায় কিনা, এরকম একটা মেসেজ আসে, রিভিউ আসে, রিভিউ দিতে হয় মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে কি আমার ওইটা কি কাজে আসবে? আবার বলেন। মাঝে মাঝে কিছু মানে রিভিউ অপশন আছে এবং অনেক অ্যাড্রেসের ব্যাপারে ভেরিফাই করার একটা মেসেজ আসে। আমি যদি ওটা অ্যাপ্রুভ করে দেই তখন ওইটা ভেরিফাইড হয়। ভেরিফাইড হবে 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 হবে। ক্ষেত্রে আমার এটা কি কাজে আসতে পারে মাই বিজনেসে? অন্যের বিজনেস নিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনি পারলে নিজের দুই একটা বিজনেস বা নিজের নামে আপনি কয়েকটা জায়গায় ম্যাপ ক্রিয়েট করে রাখেন, বা যদি কখনো ওয়েবসাইট খুলেন সেই ওয়েবসাইটের জিএমবি গুলো ভেরিফাই করে রাখেন, তাহলে অনেক লাভ হবে, বুঝছেন? লোকাল এসইওর ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে। তারপর এখান থেকে সার্ভিসে যাবেন, যাওয়ার পরে সার্ভিস গুলো খুব সুন্দর করে অ্যাড করে দিবেন কি কি কাজ করেন। তারপরে তেমন কিছু না দিলেই হবে। এখান থেকে ডিসক্রিপশন দিবেন, আপনার পুরো বিজনেসের ডিসক্রিপশন, আপনি কি করেন না করেন সবকিছু। তারপর এখানে কিছু ফটো অ্যাড করে দিবেন। ইনসাইটের মধ্যে দিলে দেখতে পারবেন যে কি কোথায় কি পরিমাণে ভিউ হচ্ছে এবং সার্চ কি পরিমাণে পড়ে, ডিরেক্ট ট্রাফিক কিরকম আসে এবং গুগল খুঁজে বের করে কারা, ম্যাক্সিমাম খুঁজে বের করতেছে বাইরের মানুষ। তারপর এখানে যদি রিভিউ সেকশনের মধ্যে যান, রিভিউ দেখতে পারবেন কে কে রিভিউ দিয়েছে। এখানে আবার মেসেজও চেক করা যায়, যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয়। টার্ন অন করে দিচ্ছি, এটা মনে হয় অফ করা ছিল, অন করে দিয়েছি। ভাইয়া এই ডেসক্রিপশন গুলো তো কি আপনার কিওয়ার্ড সেট করে এসইও করার লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যেটা কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ডটাই ডেসক্রিপশনে যেন থাকে। এটা হচ্ছে ফটোস, ফটো সেকশনে যায় এখানে ফটোগুলো আপলোড করে দিবেন, লোগো, তারপর আপনার কোম্পানির ফটো, ব্র্যান্ডিং ফটো, আপনার অ্যাড্রেসের যে
যেখানে আপনার বিজনেসটা আছে সেই জায়গাটার ফটো এভরিথিং আর কি। হ্যাঁ, প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করে দিবেন। সার্ভিসে যাবেন, সার্ভিসে যাওয়ার পরে এখান থেকে সার্ভিসগুলো এডিট করে দিবেন, একটা একটা করে সার্ভিস এখান থেকে অ্যাড করে দিবেন। যে অ্যাড অ্যানাদার সার্ভিসে ক্লিক করলে সার্ভিস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখান থেকে ওয়েবসাইটে যদি যান তাহলে আপনাকে এই ইনফরমেশনের উপরে বেচ করে একটা ফ্রি ওয়েবসাইট গুগল মাই বিজনেস পেজের জন্য করে দিবে। এটা অটোমেটিক্যালি গুগল করে দিবে। দেখেন যে এরকম একটা দেখতে হবে। এতে পাবলিশ করি, হয়ে গিয়েছে। সাইটটাকে ভিজিট করেন, দেখেন এরকম দেখা যাচ্ছে। কিন্তু মাই ড্রাগ স্টোরের নামে দেখাচ্ছে কেন? এটাকে এইভাবে না দিয়ে creativeniloy.com.business site চেঞ্জ করে creativeniloy. সিটা ভাইয়া ক্যাপিটাল মনে হয়, এটার জন্য এরকম হচ্ছে। এটার জন্য তো হওয়ার কথা না। আচ্ছা, হয়েছে এবার। এখানে একটা ফ্রিতে ওয়েবসাইট খুলে দিল, ইমেজ গুলো নিয়ে খুলে দিল। এটাকে চাইলে ইউজ করতে পারবেন, বিভিন্ন জায়গায় দিতে পারবেন, ভিজিটর এখান থেকেও আসবে, বুঝছেন? তো এটাকে আবার আপনি $100 ক্রেডিট দিবে, সেই ক্রেডিট অনুযায়ী এটাকে আবার অ্যাডও দিতে পারবেন গুগলে। আরে সেই দারুণ সিস্টেম আছে। আচ্ছা, তারপর এই তো একটা গুগল মাই বিজনেস পেজে এগুলোই থাকে। তাহলে প্রসেস কয়টা দেখাইলাম? একটা দেখাইলাম, তাই না? এটা হচ্ছে রিয়েলওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েলওয়েতে একটা ম্যাপ লাইভ করার সিস্টেম। আপনি যদি চান যে আপনার ম্যাপটা লাইভ হবে, তাহলে আপনি আরেকভাবে ম্যাপ লাইভ করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এই যে এইখানে যে জিএমবিটা আমি ক্রিয়েট করেছি, কোড রিকোয়েস্ট দেখাচ্ছে এবং এখনো পর্যন্ত এখানে কোড যায় নাই। হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত কোড যায় নাই। সো এইটা তখনই লাইভ হবে গুগলে, তখনই দেখা যাবে যখন আমি এই কোডটা বসাবো এই জায়গায়। বাট আমি চাচ্ছি যে আমার এই ম্যাপটা লাইভ এইভাবে না হবে। আমার এই ম্যাপটা এইভাবে লাইভ না হোক, আমার এই ম্যাপটা তখনই লাইভ হোক যখন হচ্ছে আমি এটা ভেরিফাই করব। এরকমও কিছু পিপল আছে, তো তাদের জন্য হচ্ছে আপনার জাস্ট এই জিএমবির যতগুলো ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলোকে না দিলে এটা লাইভ হবে না। হ্যাঁ, আর যদি চান যে না আমি আরো ভালো করে ভালো ইনফরমেশন দিব, সবকিছু রেডি করব, তাহলে হচ্ছে আপনার এখানে যেতে হবে, গুগল ম্যাপ। আচ্ছা, আবারও দেখেন, আমি আবারও বলি, কারণ এটা গুগল মাই বিজনেস পেজের ড্যাশবোর্ড। এই জায়গা থেকে যেগুলো ভেরিফাই আছে শুধুমাত্র এগুলোই গুগলে দেখা যাচ্ছে। সি ইওর প্রোফাইল, সি ইওর প্রোফাইল, দ্যাট এগুলোর পাশে দেখেন সি ইওর প্রোফাইল লেখা নাই। এখানে ইন্টার কোড বা গেট ভেরিফাইড এরকম কথা লেখা আছে। তো এইগুলো তখনই লাইভ হবে গুগলে, তখনই দেখা যাবে যখন এগুলোতে আমরা কোড বসাবো। আদারওয়াইজ এগুলো গুগলে দেখা যাবে না সার্চ করে। কিন্তু আমরা চাচ্ছি যে কোড বসাবো না, কোনো ধরনের কোনো কোড দেব না, কিন্তু এমনিতেই এটা গুগলে ভেরিফাই হবে। তো হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? ভাই এগুলো একটা জিমেল দিয়ে সবগুলো ক্রিয়েট করছেন? হ্যাঁ, সবগুলো একটা জিমেল দিয়ে ক্রিয়েট করা। এটা কিভাবে সম্ভব যে আমি ভেরিফাই করব না কিন্তু আমার ম্যাপ গুগলে দেখা যাবে?
বলেন তো, কারো জানা আছে? আপনি দেখাইলে সম্ভব হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন দেখাবেন এরপরে সম্ভব। আচ্ছা ওকে, বলছেন তাহলে চলেন আমি দেখাই। দেখাইতে সম্ভব হবে। হুম 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 হুম, জানা নেই। ওকে, 3 মাস ওয়েট করছেন, আজকে খুললেন? ওরে বাবা, এতদিন ওয়েট করছেন কেন? তো এই যে এই নিউজ পেপারেরটাই করে দেখাই, চলেন। আচ্ছা, তার আগে এই যে এখানে দেখি, এখানে একটা জায়গায় ভেরিফাইড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এখানেও পোস্ট কোড, 14 দিন সময় লাগবে, কিন্তু এগুলো লাইভ না, ভেরিফাই না করা পর্যন্ত শো করবে না। তো চলেন আমরা এটা নওগাঁ শহরে লাইভ করব, সিটির মধ্যে লাইভ করব। ডিস্ট্রিক্ট, সদর উপজেলা, এই যে এইটুকু হচ্ছে সদর উপজেলা। এই সদর উপজেলার মধ্যে আমি কিছুই চিনি না, যদিও বা একদমই কিছু চিনি না। এই যে এইটা মনে হয় জেলা শহর, এইটা মনে হয় জেলা শহর। থানার মোড়, থানার মোড়ে ধরেন যদি, ঠিক আছে। এইটা হচ্ছে থানার মোড়। তো এইরকম একটা প্লেসে আমরা ধরেন যে ম্যাপ লাইভ করবো, বুঝছেন? এই ম্যাপটা হচ্ছে অ্যাড্রেস, এইটা কপি করে রাখেন। আগের গুলোই শেষ করতে পারেন নাই? আচ্ছা, খুবই সিম্পল। তো এই জায়গা থেকে মেনুতে ক্লিক করবেন, করার পরে ক্লিক করবেন অ্যাড এ মিসিং প্লেস, তারপর এখান থেকে ওই জায়গাটার নাম দিবেন। তো জায়গাটার নাম দিই হচ্ছে ফ্রিডম 24, ক্যাটাগরি এটা, ক্যাটাগরি হচ্ছে এখান থেকে নিউজ লিখবেন, একটা নিউজ পেপারের জন্য এটা করতে চাচ্ছি আছি, নিউজ পাবলিশার। ওকে, আচ্ছা, লোকেশন অ্যাড্রেসটা এটা চাইলে আপনি ম্যাপে আপডেট করে দিতে পারেন এখান থেকে। নিচে ভাইয়া থানার মোড়। খালি দিলেই তো হবে না ভাই, ছবি দেওয়া লাগবে। আচ্ছা, মনে করেন এই যে এটার আশেপাশে দিই, এখানে কোনো বাড়িঘর আছে নাকি? আছেই তো। আচ্ছা, মনে করেন এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটার কাইটটা দিব, সমস্যা নেই, ডান দিলাম আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, আসলো।
আসার পরে এখান থেকে ফোন নাম্বার এগুলা ডিটেলস দিয়ে দিবেন, কতক্ষণ খোলা থাকে। এটা হচ্ছে 24 আওয়ার খোলা থাকে দিবেন, সবগুলো 24 আওয়ার, যেহেতু নিউজ পেপার অনলাইন 4 আওয়ারই থাকবে। ওপেন 24 আওয়ার, ওপেন 24 আওয়ার। না এখনই পাবেন না, কখন পাবেন বলে দিব। আচ্ছা, ফোন নাম্বার 01710424241, হ্যাঁ। অ্যাড ওয়েবসাইট হচ্ছে freedomnews24.com। ওপেনিং ডেটটা আপনার মান্থ হচ্ছে আপনার জানুয়ারি 2021। ডান। এখানে ফটো দিতে হবে। তো ফটো হচ্ছে আপনি চাইলে লোগোটা দিতে পারেন এই জায়গায়। লোগো 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 এই যে লোগো, তো অবশ্যই এখানে একটা লোগো দিবেন। আচ্ছা, লোগোটা তো দিবেন, লোগোর পাশাপাশি ওই অ্যাড্রেসের একটা ফটো দিবেন আর কি, হ্যাঁ। ওই অ্যাড্রেসের একটা ছবি দিতেই হবে, ছবি না দিলে হবে না। আচ্ছা, বোঝানোর জন্য ধরেন এটাই দিচ্ছি। আচ্ছা, এর চেয়ে ভালো একটা উপায় আছে অবশ্য ফটো নেওয়ার। যেতে হবে, বুঝতে পারছি। অচেনা শহর হলে যা হয় আর কি। অবশ্য আপনারা নিজেদেরটা হলে নিজেরা চিনে ফেলবেন। আচ্ছা, এইটাই দিই, মাইন্ডসেটটাই দেওয়া লাগতেছে, কিছু করার নেই। এই ফটোটাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। লোগোটাকে পরে দেই। লোগোটা আর একটু ভালো সাইজ দিই। ভাই জোনাকি ডাকে কেন? সেন্ড। জাস্ট কাজ শেষ। গুগল আমাদেরকে ইমেইলে জানাই দিবে যে এইখানে ম্যাপটা এই নাম দিয়ে লাইভ করবে কি করবে না। তো এরপরে ইমেইলটা কি ধরনের আসবে আমি একটু দেখাই। এখান থেকে আমি যদি জিমেইলে যাই, যে এরকম একটা ম্যাপ আসবে, ইমেল আসবে যে ইওর এডিট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড।
You edit to Freedom News 24 has been accepted. Note that some change may take up 24 hours before appearing on Google. তো এটার পরে ম্যাপটাকে লাইভ করে দিবে সে, বুঝছেন? দেওয়ার পরে যে ছোট করে লেখা উঠবে পাবলিশেস, তখন এখান থেকে সি ওর চেঞ্জেস এ ক্লিক করলেই আপনি ম্যাপটা দেখতে পারবেন, অথবা এখানে ক্লিক করলে আপনি ওই ম্যাপটাকে দেখতে পারবেন। তো এর আগে আমি ভেরিফিকেশন কোড ছাড়াই আমার ম্যাপটাকে উত্তরায় আমি লাইভ করে ফেলেছি, বুঝছেন? এই যে দেখেন, এখন কিন্তু এটা সার্চ দিলে উত্তরাতে দেখায়, পান্থপথেও দেখাচ্ছে এখন। এই যে পান্থপথেও শো করতেছে, এটা কিন্তু উত্তরাতেও শো করে। এটা লিখে সার্চ দিলে উত্তরাতেও দেখায়, দুইটা জায়গায় দেখায়। একটা হচ্ছে আপনার রোড 16 উত্তরাতে দেখায়, আরেকটা দেখায় হচ্ছে পান্থপথে, দুইটাতে দেখায়, বুঝছেন? কিন্তু এই জায়গাটায় আবার একটু ঝামেলা হয়েছে ফটোর মধ্যে। এখানে ফটোর মধ্যে একটু ঝামেলা হয়েছে, ফটোটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। ফটোটার মধ্যে খুব ঝামেলা হয়েছে। ওটার ফটো কোনটা জানি ছিল, দাঁড়ান, ফটোটা আমার কাছে ছিল, ফটোটাকে এডিট করা লাগবে। ফটোটাকে এডিট করতে হবে, ফটোটা বের করি। রোড 15, সেক্টর 04, সেক্টর 4, উত্তরা। এটা রিয়েল অ্যাড্রেস, কিন্তু এটা কোনো ফেক টেক না। এটার ছবিটাও আমার কাছে আছে, দাঁড়ান। হাউসটা কত যেন ছিল, হাউসটা হচ্ছে আপনার হাউস 1B। স্ট্রিট ভিউতে যান, তাহলে খুব ইজিলি পেয়ে যাবেন। দাঁড়ান, ওই রোডটার ফটো পেলেই হবে আমার। এই যে আমরা অনেকটাই পেয়ে গিয়েছি, এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড থেকে বেশি একটু দূরে না। এই যে এই ছবিটা আমার ম্যাপে শো করতেছে, কিন্তু এইটা আসলে ছবি না আমার। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ছবি, এই যে উত্তরা ইউনিভার্সিটির পাশের যে বিল্ডিংটা, এইটা হচ্ছে বিল্ডিং ছিল আমার, এবং রিয়েলি এখানে আছে, অ্যাড্রেসটা রিয়েলি এখানে আছে। আচ্ছা, তো এখন এরই নেওয়া লাগবে, কিছু করার নেই। এই যে পাশের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাই। মানে ওইটা যেন না দেখা যায়, এইভাবে আমি একটা ছবি নিই, তাই না? এই ছবিটা দিয়ে গুগলকে আমি এডিট করে দিতে বলি। গুগল আমারে রাস্তার ছবি দেখাচ্ছে, কেমনটা লাগে কোন তো?
তো এটা একদম রিয়েল অফিস, হেড অফিস। হেড অফিসের ছবিটা গুগলকে এডিট করে দিতে বলি। যে কিছু বদমাইশ আছে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিল, বুঝছেন? দেখেন এখানে কিন্তু 16টা রিভিউ অলরেডি আছে এবং এটা কিন্তু একদম ভেরিফাই হয়ে যাবে, খুব রিসেন্টলি ভেরিফাই হয়ে যাবে এটা। এখানে ক্লেম দিস বিজনেসে ক্লিক করলে আমাকে দেখেন বিজনেসটা ভেরিফাই করার জন্য আমাকে কোড দিতে বলতেছে। তো আমি যদি কোড বসাই দিই তাহলে আমাকে এটা ভেরিফাই করে দিবে। তো এখনো কোড তো পাঠানো হয়েছে কিন্তু কোডটা এখনো আসে নাই। বাট দেখেন ম্যাপ কিন্তু লাইভ, এখনো ভেরিফাই হয় নাই, কোডই আসে নাই, কোড রিকোয়েস্ট করা আছে, বাট ম্যাপ লাইভ। হাউ ইট ইজ পসিবল? এই যে আমি এই মাত্র যে প্রসেসটা আপনাদের দেখালাম, যে এড মিসিং প্লেসে ক্লিক করার পরে আমরা যে ম্যাপটা এডিট করবো, যে এখান থেকে এড মিসিং প্লেসে ক্লিক করার পরে যে ম্যাপটা আমরা তৈরি করব, সেই ম্যাপটা এইভাবে লাইভ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় পরে গুগল আমাদেরকে এইভাবে ইমেইল দিবে যে তোমার ম্যাপটা পাবলিশ হয়ে গিয়েছে, বুঝছেন? আর ওই ম্যাপের ব্যাপারে এখনো গুগল আমাদেরকে ইয়া দেয় নাই আর কি, মনে হয় কন্ট্রিবিউট করতে বলতেছে, আরো বেশি কন্ট্রিবিউট করতে বলতেছে। তো এটা হচ্ছে আপনার ওই যে নওগাঁতে এডিট করেছে, এটা এখনো রিভিউতে আছে, এখনো পাবলিশ হয় নাই। তো এটা যদি পাবলিশ হয়ে যায় তাহলে আমাকে দেখাবে যে এটা পাবলিশ হয়ে গেছে এবং আমার কাছে ইয়া আসবে, ঠিক আছে? আমারটা এখনো লেভেল ইয়া হয় নাই, আমি এবার মানুষকে রিভিউ টিভিউ কম দেই। তো তারপরে আমার গুলো ভেরিফাই হয়ে যায় আর কি। তো ম্যাপ থেকে আরেকটা মেইল আসবে যে লাইভ হয়ে গিয়েছে, এখন তো রিভিউতে আছে, তো আশা করি ওটাও রিভিউতে রাখবে না। তো তখন যদি গুগলে যায় কি ওইভাবে ফ্রিডম নিউজ 24 লিখে সার্চ করে, আশা করি এই ম্যাপগুলো শো করবে গুগলে। ওই আশেপাশের এরিয়া থেকে যদি কেউ শো করে, হ্যাঁ, তাহলে সার্চ করে, তাহলে অবশ্যই ওইগুলো শো হবে। তো দেখেন এখন কিছুই আসতেছে না, এখন জাস্ট ইন্টারন্যাশনাল নিউজের যে এগুলো আছে এগুলো আসতেছে, কারণ ওয়েবসাইটটা এখনো গুগলে ছাড়া হয় নাই, ওয়েবসাইটটাও ছাড়া হবে খুব রিসেন্টলি। বাট ম্যাপে যদি আমরা যাই, ম্যাপে যাওয়ার পরে দেখেন ম্যাপ কিন্তু আমাদের রেজাল্টে চলে এসেছে অলরেডি। হ্যাঁ, একটা হচ্ছে পান্থপথ আর একটা হচ্ছে কি, কোথায়, উত্তরাতে, তাই না? তো দুইটা ম্যাপ কিন্তু আমার লাইভ, বাট আমি ভেরিফাই করি নাই। এইভাবে আপনারা জিএমবি গুলো লাইভ করে দিতে পারেন। আর ইন্টারনেটে আপনাদেরকে কাজগুলো দিবে হচ্ছে জিএমবি লাইভ করে দেওয়ার কাজই বেশি দিবে, বুঝছেন? তো কিভাবে দিবে একটু দেখে আসি চলেন। অথবা এই জিএমবি গুলো র্যাঙ্ক করারও কাজ আছে আর কি। যদি এই জিএমবি গুলো ধরেন অনেকে আপনাকে কিওয়ার্ড দিবে, দিয়ে বলবে যে এরকম এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করে আমার গুগল মাই বিজনেসটা র্যাঙ্কে এনে দাও, বুঝছেন? তখন এরকম চাইতে পারে, তো তখন কি করবেন? তখন কি করবেন? ওমা, এসিআরপি চেঞ্জ হয়ে গেল নাকি এখান থেকে? লিঙ্কডইন ক্লজ সব এসে গেছে, র্যাঙ্ক ডাউন হয়ে গেছে। এই তো সাইটে কাজ করতেছি, যে কাজ শেষ হলে আবার উঠে আসবে, স্বাভাবিক বিষয়। ওকে, হ্যাঁ, 1 নাম্বার দিয়ে অনেক ম্যাপ লাইভ করা যাবে, 2-3টা করা যাবে। পান্থপথে দেখাচ্ছে আমারটা, তাই না? হ্যাঁ, পান্থপথে দেখাবে, কারণ আমি এটা কি করেছি, সার্চ করেছি।
চলেন ফাইবারে যাই দেখে আসি। তো এখানে আপনি সার্চ দেন যে গুগল মাই বিজনেস। এখান থেকে এভাবে সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো গুগল মাই বিজনেস পেজ পাবেন কাজ করে। এখানে দেখেন রেজিস্টার এন্ড র্যাঙ্ক ইওর গুগল মাই বিজনেস পেজ লিস্টিং লোকালি, $25 থেকে প্যাকেজ শুরু। তো কি ধরনের কাজ করে আমরা একটু দেখি। পাকিস্তানি আর কি। তো জিএমবি কিভাবে র্যাঙ্ক করতে হয় এটা আমরা ইয়েতে দেখব, অ্যাডভান্সে দেখবো ইনশাআল্লাহ। তার ম্যাপ সাইটেশনের কাজ, কাস্টমাইজ জিএমবি, তারপর হচ্ছে ক্রিয়েট অপটিমাইজ র্যাঙ্ক, গুগল মাই বিজনেস প্রোফাইল, ক্রিয়েট অপটিমাইজ র্যাঙ্ক, I will reanalyze the Google My Business Page listing for limitation, map citation, create GMB for ভেরিফাইয়ের কাজ এখানে একটু কম আছে, কারণ ভেরিফাই সবাই করতে চায় না, সবাই অপটিমাইজ এবং র্যাঙ্ক করে দিতে চায়, কারণ ভেরিফাই করে দেওয়ার প্রসেসে যে কষ্ট বেশি। এই যে দেখেন ভেরিফাই যেগুলো করে দেয় এগুলোর দাম অনেক, $220 থেকে শুরু। I will create verified GMB listing, Google My Business listing. I will create verified GMB listing, Google My Business, local business listing, local listing. একটা জিএমবি ভেরিফাই করে দিতে $220 নিবে সে। তো অর্ডারও পাই, কিন্তু অলরেডি একটা অর্ডার আইসা আছে তার। কিভাবে করে দিবে? জাস্ট হচ্ছে আপনার 2 থেকে 3 দিনের মধ্যেই করে দিবে। তো এই যে আমি যে প্রসেসে করলাম এই প্রসেসেই করতে পারে আর কি, কোড রিকোয়েস্ট করতে পারে মোবাইলে, সেই কোডের মাধ্যমে ভেরিফাই করতে পারে এভাবে। আর আরেকটা প্রসেস আছে ভেরিফাই করার, ওটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব না, ওটা অ্যাডভান্স লেভেলের প্রসেস, ওটা দিয়ে করতে বেশি সময় লাগে না। আচ্ছা, তো কি কি লাগবে? বিজনেসের নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইটের ইউআরএল, ক্যাটাগরি আর বিজনেসের অ্যাড্রেস। অথবা অ্যাড্রেস ছাড়া জাস্ট সার্ভিস ক্যাটাগরি বলে দিলেই হয়ে যাবে। না, ওইটা দেখাতে পারবো না, ওইটা পুরো অ্যাডভান্স এবং সিক্রেট একটা মেথড। হ্যাঁ, আপনাদের আমি একটা মেথড দেখাতে চেয়েছিলাম, এই ক্লাসে একটা মেথড দেখানোর কথা ছিল, যে নরমালি একটা জিএমবি কিভাবে যায় লিস্ট করে, যে এখান থেকে অ্যাড বিজনেসে ক্লিক করে জাস্ট বিজনেসের ডেটা দিতে হবে, সবকিছু দিতে হবে, তারপরে গুগল মাই বিজনেস পেজটা তৈরি হবে, তারপরে কোড আসবে, 14 দিন পরে কোডটা বসায় দিবেন, ভেরিফাই হয়ে যাবে। তো এর ভেতরে কিন্তু আরেকটা মেথড এক্সট্রা দেখাই দিলাম, যে কিভাবে সাথে সাথে বা একদিনের মধ্যে ম্যাপটাকে লাইভ করে ফেলবেন ভেরিফাই ছাড়া। ওটা তো দেখলেন যে অ্যাড মিসিং প্লেসে যায়, যে এখান থেকে অ্যাড মিসিং প্লেসে যায় ইনফরমেশন দিলেই ম্যাপ কি হয়ে যায়, লাইভ হয়ে যায়। প্র্যাকটিক্যাল দেখাই দিলাম কিন্তু প্রমাণ, ইনশাল্লাহ ট্রাই করব। এবং কয়েকটা কিন্তু এখানে ভেরিফাই আমার করাও আছে, এবং এই যে ভেরিফাই গুলো করেছি আমি চাইলে কিন্তু এই ইউএস এর যেটা আমার আছে এটা কিন্তু আমি মিনিমাম $220 করে সার্ভিস দিতে পারবো নিউ ইয়র্কের, কারণ আমি পরবর্তীতে যতগুলোই নিউ ইয়র্কে ভেরিফাই করতে গিয়েছি কোনোটাতেই আমার আর কোড চায় নাই, অটোমেটিক্যালি এই ঠিকানায় আমার ভেরিফাই হয়ে যায়। আমি চাইলে এখন অসংখ্য বিজনেস এই সেম ঠিকানায় আমি ভেরিফাই করে দিতে পারবো। হ্যাঁ, এটা দিয়ে কাজ করা যাবে না কেন? এই যে করে দিয়েছি একটা ডিজিভাইস, এটা তো ফার্স্টে করা ছিল আপনার ক্রিয়েটিভ নিলয়, এটাকে ক্রিয়েটিভ নিলয়ের পরে ওই সেম অ্যাড্রেস দেখেন আমি ডিজিভাইস কে করে দিয়েছি।
আমার কোনো ভেরিফিকেশন কোড যায় নাই, সেকেন্ডটাতে করার সময় কোনো কোড যায় নাই, এটাতে একটা প্রসেস আছে। ইউএস এর জন্য আপনার পরিচিত কেউ থাকতে হবে সেই এরিয়াতে, তাকে বলতে হবে যে তার ফোন নাম্বারে যেন একটা কোড গেলে আমাকে দেয়, অথবা তার অ্যাড্রেসে একটা কোড গেলে যেন আমাকে দেয়। এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। তো এখন বলতে পারেন যে ভাই এখন বলতে পারেন যে ভাই এটার সাথে তো একটা ফোন নাম্বার লাগে, তাহলে ইউএস এর ফোন নাম্বার কোথায় পাবো? তো এই ফোন নাম্বারটা হচ্ছে আপনি এই যে গুগল ভয়েস নামের একটা জিনিস আছে, বুঝছেন? গুগল ভয়েস, এই গুগল ভয়েসের মাধ্যমে নিতে পারবেন। তো এই গুগল ভয়েস একটা ফ্রি ফোন নাম্বার দেয়, কিন্তু এই ফোন নাম্বারটা নেওয়া অনেক প্যারা, অনেক ঝামেলা, দিতে চায় না সহজে, বুঝছেন? তো এইটা আপনার হচ্ছে যে কিছু পার্সন আছে, হ্যাঁ যাবে, কিছু পার্সন আছে যারা হচ্ছে এগুলো বিক্রি করে। তো ওদের কাছ থেকে একটা জিমেইল, পুরাতন জিমেইল অ্যাকাউন্ট দিলে ওটা এটা করে দিতে পারবে, মনে হয় 80 টাকা কি 100 টাকা করে নেয়। তো এরকম 80 বা 100 টাকা দিয়ে একটা নাম্বার কিনে নিবেন, বা 50 টাকা করে নেয় মনে হয় সম্ভবত দাম। তো এরকম 50-100 টাকা দিয়ে একটা ইউএস এর নাম্বার এরকম ক্রিয়েট করায় নিবেন, ওদেরকে দিলে ওরা করে দিবে, বুঝছেন? এরকম অনেক আছে পরিচিত, খুঁজে পাবেন। ওই যে সিপিএ মার্কেটিং এর কাজ করে এরকম পিপুল আছে, ওরা করে দেয়। অথবা না পারলে আমাকে বললেন, আমি দিয়ে দিব। এই নাম্বার পরে কাজে লাগে, গুগল ভয়েসের নাম্বার অনেক কাজে লাগাইতে পারবেন, বুঝছেন? এটা শুধু নেওয়া একটু ঝামেলা, বাট যদি কিনে নিতে পারেন তাহলে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? কিনে নিতে পারলে আর ঝামেলা নাই, মোটামুটি 1-2 বছর একবারে আপনার। কিনতে হয় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, একবারে একবারে কিনতে হয়। তো এই ফোন নাম্বারটা আপনার এই গুগল মাই বিজনেস পেজে ইউজ করতে পারেন, তাহলে ওই অন্য কারোর ফোন নাম্বার আপনার ইউজ করতে হবে না। শুধু প্রথমবার ভেরিফিকেশনের জন্য এই ফোন নাম্বারটা হয়তো ওদের কাছ থেকে হেল্প নেবেন, পরবর্তীতে এই ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আর কোনো ঝামেলা করবে না, ভেরিফাই হওয়ার পরে আর কোনো ঝামেলা নাই, চেঞ্জ করা যায়, সবই চেঞ্জ করা যায়, খালি প্রথমবার একটু কষ্ট, বুঝছেন? এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটা করতে হয় এবং এটার প্রাইস কিরকম। আজকে যে কাজটা দেখালাম এটা কিন্তু অনেক দামি একটা কাজ, একটা নাম্বার অনেকবার ব্যবহার করা যায়। না ফেসবুক মার্কেটিং এও লাগে, দরকার হয় তো ওটা পেজের ফোন নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবেন। ওইখানে যে এসএমএস দিলে এইভাবে দেখা যাবে, তো কলও আসে, কলও রিসিভ করা যায়, সবই করা যায়। এই যে গেট ভয়েস, এই যে এরকম, হ্যাঁ মেকে কল অপশন আছে, এবং এখানে কথা বলা যায়, এখানে এসএমএস আসে, সব হয়। এটা গুগলের ফ্রি নাম্বার, বুঝছেন? তো দারুণ একটা সার্ভিস, দারুণ একটা সার্ভিস। সো যদি এরকম কাউকে খুঁজে না পান আমাকে বললেন, আমি নিয়ে দিব। হ্যাঁ, আমার পরিচিত আছে, ওদেরকে বললেই গুগল ভয়েসটা দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, তো এগুলা যেগুলা দেখতেছেন এগুলা কিন্তু ভেরিফাই না, এগুলো হচ্ছে শুধুমাত্র আপনার ওই সেট আপ করে দিবে। সেট আপ মানে যে জাস্ট পেজটা সেট আপ করে দিবে, এবং এই যে ম্যাপে ক্লিক করার পরে জাস্ট এটাকে লাইভ করে দিয়ে ইমেজ টিমেজ দিয়ে একটু ডিসক্রিপশন দিয়ে সাজাই দিবে, এইটুকু কাজ করে দিবে, কিচ্ছু করে দিবে না। হ্যাঁ, এই যে প্রোডাক্ট গুলো অ্যাড করে দিবে, অপটিমাইজ ডিসক্রিপশন মানে ডিসক্রিপশনটা দিবে, ওয়েবসাইটটা অ্যাড করে দিবে, এগুলো 1 মিনিটের কাজ। তো দেখালাম আমি আপনাদের, যে ডিটেলসে যায় তো দেখালাম, এগুলা কতক্ষণ লাগে, 2 মিনিটও লাগে না এগুলো ঠিক করতে, এইগুলো করে দিবে জাস্ট, বুঝছেন? তো খুবই সিম্পল। ফেসবুক মার্কেটিং কবে হবে? ফেসবুক মার্কেটিং তো অন দা ওয়ে। এটার এসইওটা কি হবে? অপটিমাইজিং এসইওটা, এসইওটা এই ক্লাসে শিখবেন না। এসইওটা করার জন্য অনেকগুলো কাজ আছে, 4টা ধাপে এসইও করতে হয়, জিএমবি গুলো র‍্যাঙ্কিং এর কাজ করতে হয়। আচ্ছা, প্র্যাকটিসের ধাপ হচ্ছে আপনারা বাসায় কাজ হলো নিজের নামে হয় এইখানে ক্লিক করে আপনারা জিএমবি ক্রিয়েট করবেন, অথবা যে গুগল ম্যাপে যে কোনো একটা অ্যাড্রেস লিখে সার্চ দেওয়ার পরে অ্যাড মিসিং প্লেসে যায় এখান থেকে আপনারা জিএমবিটা নিজের নামে ক্রিয়েট করবেন, নিজেদের এলাকায় করে সেটাকে লাইভ করবেন, ওই লাইভ ইউআরএলটা আমাকে দেখাবেন, এটাই প্র্যাকটিস। আপনারা এই কাজ নিলে কত নেবেন? ভেরিফিকেশনের জন্য মিনিমাম $200 তো চার্জ করবেনই। তো মিনিমাম $200 তো চার্জ করবেনই, ভেরি সিম্পল।
ভাইয়া কি শ্বশুর বাড়ি নাকি? না, হ্যাঁ আমি আছি, বাহিরে আছি, বাসায় নাই। আচ্ছা, তারপর বলেন। এখন দেখি ওনাকে যদি একটু পাই তাহলে ধরেন যে আমি এটা ভেরিফাই করে নিব। একটু কপাল যে হচ্ছে আপনার 14 দিন ওয়েট করতে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড প্রসেসটা না হয় আরেকটু রিপিট করতেছি। প্রথমে google.com/map এখানে যাবেন। তারপর এখান থেকে আপনি যে ম্যাপ লোকেশনে অ্যাড্রেসটা ভেরিফাই করতে চান সেই লোকেশনটা লিখবেন। ধরেন যে এখান থেকে মিরপুর লিখবেন, মিরপুর 10 রাউন্ড ঢাকা। এটা মিরপুর 10-এর সার্কেল, মিরপুর 10-এর সার্কেল। তারপরে এই এরিয়ার মধ্যে যদি কোথাও কোনো বিজনেস অ্যাড করতে চান, আপনি যেখানে আছেন ওইখান থেকে এখান থেকে অ্যাড মিসিং প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এখানে আপনার নাম দিবেন আর আপনার ক্যাটাগরি দিবেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ক্যাটাগরি দেওয়ার পরে আপনার ওই লোকেশনটা এখান থেকে আপনি আপডেট করে দিবেন কোনটা আছে। একবারে ম্যাপে যায় ওই জায়গাটা সিলেক্ট করে ডান দিবেন, তাহলে অটোমেটিক্যালি সেটা বসে যাবে। একবারে পোস্ট কোড সব অটোমেটিক বসে যাবে, কিচ্ছু করতে হবে না। তারপরে এখানে যাওয়ার পরে বিজনেস আওয়ারটা 24 আওয়ার দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ওয়েবসাইট। এখানে আপনার ওয়েবসাইটটা যদি না দিতে পারেন অ্যাটলিস্ট ফ্রি ব্লগ একটা ওয়েবসাইট খুলে সেটা দিন। আর যদি তা না দিতে পারেন তাও সমস্যা নেই, এটা ব্ল্যাঙ্ক রাখলেও হবে। তারপর এখান থেকে আপনার ওই লোকেশনের দিয়ে একটা ফটো অ্যাড করে দিবেন, দিয়ে সেন্ডে ক্লিক করবেন। গুগল একদিনের মধ্যে আপনাকে মেইল দিবে যেটা লাইভ হয়ে গেছে, কাজ শেষ। বুঝছেন? তাহলে এটা সবাই প্র্যাকটিস করেন আর কি। আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া এই কাজটুকু করলে কি $200 কাজ পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, না এটার জন্য $200 দিবে না, এই যে এটার জন্য $200 দিবে না। $200 হচ্ছে আপনারা যে এরকম ভেরিফাইড করে দেওয়া। আপনি শুধুমাত্র লাইভ করে দিয়ে ওটার জন্য বড় জোর হচ্ছে যে এরকম 20, 25 বা $50 নিতে পারবেন। জি বুঝছি। $50 পর্যন্ত নেওয়া যাবে, $50 বেশি কাজ করে পাওয়া যাবে না। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? ব্লগ ওয়েবসাইট কিভাবে করে? হ্যাঁ ভালোই তো, এখান থেকে ব্লগারে ক্লিক করবেন। এই যে ব্লগার থেকে ব্লগ ওয়েবসাইট খোলা যায়, এটা নিয়ে অবশ্য আপনাদের ক্লাস আছে, একদমই চিন্তা করেন না। তারপরেও ইন্টারনেটে যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট এ ব্লগ সাইট ফ্রম blogger.com, এভাবে ক্রিয়েট সার্চ করলে পেয়ে যাবেন অবশ্য। আমি দেখাবো আপনাদের সবকিছু। হ্যাঁ, তাহলে আর কার কোনো প্রশ্ন নাই? অনলি লিস্ট করলে কত? ওই যে বললাম $50, আর ভেরিফাই করে দিলে $200 চার্জ করবেন মিনিমাম। ভাইয়া এটার উপর আরেকটা ক্লাস করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটার উপর যদি আরেকটু ভালোভাবে ক্লাস করা, এটা যদি আরেকটা যদি ক্লাস হয় আর কি। জিএমবির উপরে আর তো কোনো ক্লাস হবে না। জিএমবি তো এক কথায় অ্যাডভান্স ক্লাসটা আমি কিভাবে পেতে পারি? অ্যাডভান্স ক্লাসটা এই কোর্সের মধ্যে হবে না। জিএমবির যেটুকু দেখেছেন ধরতে পারেন মিড লেভেলে শিখে গিয়েছেন। আমরা ফাইবারে কবে অ্যাকাউন্ট খুলবো? ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আপনারা আরো পরে, আরো কয়েকটা ক্লাস যাওয়ার পরে। ভাই একটা কোশ্চেন ছিল। ধন্যবাদ। প্রথমবার ভেরিফিকেশনে ধরেন ইউএস এর একটা নাম্বারটা আমরা দিলাম। আচ্ছা, ওটা কি নাম্বার ভেরিফিকেশন হবে নাকি মেইল ভেরিফিকেশন হবে? আচ্ছা, আপনার যদি কপাল ভালো হয় তাহলে নাম্বার শো করবে, আর যদি কপাল খারাপ হয় তাহলে মেইল ভেরিফিকেশন হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড বার যখন ভেরিফিকেশন হবে ওই একই নাম্বারে, সেক্ষেত্রে কি হবে? না না, কোনো অ্যাডভান্টেজ নাই, ওই সব মেইল ভেরিফিকেশনই ফেলে ম্যাক্সিমাম, মানে 99%। 1% নাম্বার ভেরিফাই করতে বলতে পারে। হ্যাঁ আচ্ছা, ওই একই নাম্বার দিয়ে তো আমি ফেসবুকের ইউআরএলটা দিতে পারবো?
ফেসবুক পেজ দিলে না হওয়ারই কথা। এটা আমার গুগল মাই বিজনেস পেজের অ্যাড্রেস। আপনারা একটু রিভিউ দিবেন আমাকে। এই যে এখান থেকে আপনাদের গুগল আপনাদের পেজ থেকে এখান থেকে ওপেন করবেন এভাবে। এটাকে এভাবে ওপেন করার পরে নিচে রিভিউ লেখা আছে। নিচে একদম নিচের দিকে এখানে রিভিউ লেখা থাকবে। তো আমার অলরেডি রিভিউ দেওয়া আছে, তো এই কারণে এটা দেখাচ্ছে। আমি একটু কার্ড ওই এক আগের গুলোই, আমি তো ওগুলো দিয়েই সব সময় নিচ্ছি। আপনাদের কেন হচ্ছে না? এখান থেকে নিচে আসবেন, আসার পরে একদম নিচে রাইটে রিভিউ পাবেন। তখন এখান থেকে 5 স্টার দিবেন। 5 স্টার দিবেন, দেওয়ার পরে লিখবেন যে প্রফেশনাল বা গুড কোয়ালিটি। প্রফেশনাল লেখার পরে এভাবে লিখবেন যে ক্রিয়েটিভ নিলয় is the best SEO and digital marketing trainer in বাংলাদেশ। আরেকটু বেশি লিখতে চাইলে লিখতে পারেন, চাইলে এরকম ভাবে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং ট্রেনার ইন বাংলাদেশ, এই কথাগুলো অবশ্যই রাখবেন। রাখার পরে পোস্ট করে দিবেন রিভিউটাকে। এইভাবে একটু সবাই রিভিউ দিবেন আপনি। হ্যাঁ, এসইও ট্রেনার ইন বাংলাদেশ অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড গুলো রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে দিবে। হইতেছে না, চলেন আমি হয় দেখাই দিই। এই যে এখান থেকেই দেখাই দিই, চলেন। ধরেন এই কার্ড, এই যে এই ইমেল দিয়ে নেব, ঠিক আছে। এখানে সার্চ করবো হচ্ছে কনভার্সন এআই ট্রায়াল। ক্লাস শেষ হয়ে গেছে, এই যে ট্রায়াল। আমার এখান থেকে ফেসবুক গ্রুপে যাই, আমি কার্ডগুলো নেই। অবশ্য শেষ হইতে পারে, স্বাভাবিক বিষয়। আমি তো একটা দিয়ে বারবার নিচ্ছি, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, আমি গতকালকে কয়েকটা দিয়ে ট্রাই করছি। এখান থেকে আচ্ছা গ্রামারলি দিয়ে দিয়েছি আজকে। গ্রামারলি প্রিমিয়াম পাইছেন নাকি জানি না। দেখছি ওটা নিয়ে পড়তে পরে ক্লাসে পরে। 10,000 ওয়ার্ড ফর ফ্রি। তারপর এখান থেকে স্টার্ট 5 ডেজ ট্রায়াল। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু লিংকে রিভিউ দেন। কন্টিনিউ, সেভ, কন্টিনিউ, এজেন্সি ক্লায়েন্টস গেট স্টার্টেড। কার্ডগুলো এখান থেকেই নেই। 2/22/389।
389 কার্ডের নাম হচ্ছে এখান থেকে ডেভিড। এখানে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে, ইউনাইটেড স্টেটস। জিপ দিবেন হচ্ছে 1001। এই তো মোটামুটি আমার কাছে একটা কার্ড ছিল, সেটা দিয়ে তো ইজিলি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে সত্যি প্রবলেম হচ্ছে মনে হয়। দাঁড়ান, এই 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 কথা বলো তো। দিব হুম, SVPN টিম বিনার্স কোথায় গেল? টিম বিনার্স আপু আবিষ্ করে হয়েছে এই কার্ডগুলো হচ্ছে আপনার, তাহলে এগুলো এক্সপায়ার হয়ে গেছে। 10-24-000 10 হ্যালো 10-24-0। আচ্ছা শুনেন, আমার এখানে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। আমি আপনাদেরকে কার্ডগুলো চেক করে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। বুঝতে পারছি আমি প্রবলেম। হ্যাঁ, কোথায় দিবেন? গ্রুপে দিবনি, আমার ওই গ্রুপটাতে। গ্রুপে দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আমি এটা চেক করতে থাকি। হ্যাঁ, আপনার লিভ নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। ক্লাস কি শেষ আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।